তো সংযুক্ত আরব আমিরাতে যতগুলা সুন্দর সুন্দর জায়গা আছে তার ভিতর খোরফক্কান অন্যতম একটা জায়গা। তো বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন দুবাইতে তাদের জন্য অন্যরকম একটা পরিবেশ আছে এখানে। তো একদিকে যেমন সমুদ্র, সাগর, আরব সাগর, আর একদিকে পাহাড়। তো সব মিলে একটা অন্যরকম পরিবেশ পাওয়া যায় এখানে। তো আমি অল্প একটু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে আর্টিফিশিয়াল একটা ঝর্ণা বানানো আছে। তো আজকে ওই জায়গাটুকু আজকে আমরা ভিজিট করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমরা চলে আসছি কাছাকাছি। তো এই আর্টিফিশিয়াল ঝর্ণাটা আসলে মূলত পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্যই বানানো হয়েছে। তাছাড়া এই মরুভূমি আর কালো পাথরের দেশে ঝর্ণা আসবে কোথায় থেকে? তবে দেখলে কিন্তু বোঝার উপায় নাই এটা আসলে রিয়েল নাকি ফেক। এছাড়াও ঝর্ণার সাথে উপরে দেখতে পাচ্ছেন বিলাসবহুল একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এখানে আসলে আমাদের মতো যারা নর্মালি জীবনযাপন করি তাদের জন্য না, এখানে অনেক এক্সপেন্সিভ খাবার দাবার আছে। তো ছুটির দিন ছাড়াও এখানে প্রতিদিন বিকেলে প্রায় হাজার হাজার লোকের আনাগোনা থাকে এখানে। আর বিশেষ করে পাশে সমুদ্র, সাগর আছে। তো সেই কারণে আরও এখানে ফ্যামিলি যারা আছে তারা একটু ঘুরতে আসে বেশি, কারণ এই জায়গাটা অনেক নীরব। আর আরব আমিরাতের তুলনায়, সব জায়গার তুলনায় এখানে একটু ঠান্ডা থাকে। তো যে কারণে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে, ঘুরতে আসে, তারা এখানে একটু বেশি আসে। তো এই জায়গাটা বেশি ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড়, তিন দিকে পাহাড় আর একদিকে আরব সাগর। তো সেই কারণে এই জায়গাটা বেশি ভালো লাগে সবার অনেক প্রিয়। তো এখানে হাঁটাচলা করার জন্য রাবারের রাস্তা ব্যবহার করা হয়েছে ওই সাগরের পাড়ে। তবে একটা জিনিস খুব মিস করি আমাদের দেশের মতো, যদি আমাদের দেশে এরকম একটা জায়গা হইতো তো সেখানে অবশ্যই বাদাম পাওয়া যায়। তো বাদাম বেচতো, মাথায় করে নিয়ে বাদাম বেচতো, তারপর পপকর্ন পাওয়া যাইতো, এরপর সিগারেট, বিড়ি, নিমটি, চানাচুর অনেক কিছু পাওয়া যাইতো আশেপাশে। আর আমরা খায় জায়গায় জায়গায় কাগজ টাগজ ফালাই দিতাম। তো ওই পরিবেশটা আসলে মিস করি। তো এখানে দেখেন ওরকম কোনো কিছুই নাই, নিমটি চানাচুরও নাই, বাদামও নাই, কোনো কিছুই নাই। চারদিকে দেখেন একবারে ফকফকা পরিষ্কার। সেই মানুষ, আমরা সেই মানুষ, সেই বাঙালি, সেই একই ধরনের সব কিছু, কিন্তু এখানে আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ অন্য টাইপের। দুঃখ লাগে আমরা আসলে আমাদের দেশে আমরা এরকম থাকতে পারি না। যাই হোক, এগুলো হচ্ছে আসলে অন্য ধরনের কথাবার্তা। আবার কে কোন ধরনের মাইন্ডে নেবেন, আবার বকা খামো পড়ে। তবে সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দ্বারা একটা দেশকে সাজানো কোনো দিনও সম্ভব না, যদি কিনা আমরা জনগণ একত্রে ঠিক না থাকি। দেখেন, আমি আগেও বলছি যে একটা কথা, আমরা এখানে অনেক দেশের মানুষ আছি, ইন্ডিয়ান, বাঙালি, পাকিস্তানি। তো আমাদের নিজের দেশে আমাদের ব্যবহারটা কেমন, আর এখানে চলাফেরা, ব্যবহার, আচার আচরণ কেমন। এখানে আমি যদি ফর এক্সাম্পল যদি বলতে যাই, এক বোতল পানি খাওয়ার পরে ওই বোতলটা আমি কোথায় ফেলবো, সেটার জন্য আমি একটা ডাস্টবিন খুঁজতে খুঁজতে প্রায় 2 মিনিট 5 মিনিট লাগাই দিই। তো আমাদের এখানে সেখানে ফালানোর অভ্যাসটা আর থাকে না। তো এইভাবে যদি আমরা দেশের বাড়িতে চলতে পারি, আমাদের দেশটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।